নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের 749তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা আলোচনা করে চলেছি মহাভারতের শান্তি পর্ব। মহাভারত রচনাকার ব্যাসদেব তার সম্পর্কে খুব পরিষ্কার করে দক্ষিণ ভারতের এক কবি বলেছেন যে ব্যাসদেব যত বড় না কবি তার চাইতে অনেক বেশি বড় নাট্যকার। কথাটি খুব মনোযোগ দিয়ে শোনার মতন এবং সবিশেষ তাৎপর্যপূর্ণ। এটা ঠিক, ব্যাসের রচনায় বাল্মীকির মতন কবিত্ব নেই, তেমন লালিত্যও নেই, কিন্তু যা আছে এই বিশাল ভারবাহী রচনায় বিস্তৃত গভীর তাৎপর্যময় এই রচনা আকারে প্রকারে ভারে গুরুত্বে সর্বত্র। সেখানে ব্যাসদেবের রচনার মধ্যে যে একটা নাটকীয় উপাদান আমরা পাই, এ ব্যাপারে কিন্তু অস্বীকার করার নেই। ব্যাস সৃষ্ট প্রত্যেকটি চরিত্রকে আমরা যদি দেখি, প্রতিটি চরিত্র তার নিজস্ব স্বমহিমায় সমুজ্জ্বল এবং একটি চরিত্র আরেকটি চরিত্রের সাথে কোনোভাবেই এক নয়। প্রত্যেকটা চরিত্র আলাদা, বৈশিষ্ট্যে আলাদা, আচরণে আলাদা, চিন্তায় আলাদা, ব্যবহারিক প্রয়োগেও আলাদা, কথাবার্তায় আলাদা, সব দিক থেকে আলাদা। যেমন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পাণ্ডবেরা 5 ভাই 5 ধরনের। আবার দুর্যোধন, দুঃশাসন, তাদের মধ্যে একরকমের ভাব থাকলেও তারা আলাদা। আর দুর্যোধনের সাথে যেমন যুধিষ্ঠিরের তুলনা হয় না, ভীমের সাথে দুর্যোধনের তুলনা হয় না, অর্জুনের সাথে অন্যান্যদের তুলনা করা যায় না। এরা প্রত্যেকেই তাদের এক একটা নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই যেন জন্মেছেন। আর সবচেয়ে বড় কথা এটাই, যেখানে যেই চরিত্রটি যেমন মানানসই, ব্যাসদেব যেন সেই চরিত্রকে তেমন ভাবে গড়ে নিয়েছেন। ঐতিহাসিক চরিত্রের মধ্যে ব্যাসদেব এমন সমস্ত রস উপাদানের সঞ্চার করেছেন, যার ফলে মহাকাব্যের একটা অমোঘ আকর্ষণ চিরকালের জন্যই রয়ে গেছে। আর যে কথাটা আমরা প্রথম থেকে বলে এসেছি, মহাভারত একটা মনস্তাত্ত্বিক নিদর্শনের কাহিনী। সেখানে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে। এই যে ভীম, দেখুন ভীমের জন্ম মুহূর্তে ঠিক যে সংবাদটি আমরা পাই, সেখানে আমরা দেখছি কুন্তির পরপর সন্তানেরা জন্মালেন। যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, এদের প্রত্যেকের এক এক বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে। ধীরে ধীরে তাদের অন্তর বৈশিষ্ট্যগুলো প্রকট হয়ে উঠেছে। কিন্তু ভীম জন্মানো মাত্রই যেন সবার থেকে আলাদা। সেখানে বলছে মহাভারত, ভীমের জন্মের ঠিক পরে পরে ভীম জন্মালেন এবং জন্মমাত্রই তিনি এই যে শিশুটি অতিকায়, অতি বল। কুন্তি একদিনের ঘটনা দিচ্ছেন, ভীম তখন খুবই শিশু, একেবারে নেহাত শিশু। জন্মের কিছুদিন পরেরই এই ঘটনা। কুন্তি ভীমকে কোলে নিয়ে বসে আছেন, হঠাৎ কোথা থেকে একটি বাঘ সেখানে এসে উপস্থিত। কুন্তি আত্মরক্ষার তাগিদে হঠাৎ একটু ভয় বিহ্বল হয়ে দ্রুত সেখান থেকে পালাতে গেলেন। তার কোলের মধ্যে যে ভীম রয়েছেন সেই কথাটাও যেন তিনি সেই মুহূর্তে বাঘের ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে খানিকটা যেন ভুলেই গেলেন। ফলত মায়ের হাত ফসকে ছেলেটি
মাটিতে পড়ে গেল। আর পড়লো তো মাটিতে নয়, পড়লো একটি শিলার উপরে, পাথরের উপরে। কি আশ্চর্য! শিশুটির কিচ্ছুটি হলো না, বরং ভীম যে পাথরটির উপর পড়েছে, ভীমের আঘাতেই পাথরটি চূর্ণ হয়ে গেল। শিলা গাত্রই বীর চূর্ণিতা। আসলে এখানেও নয়, ভীমের যথার্থ পরিচয়টি সঠিকভাবে মহাকবি দিয়েছেন একটি শ্লোকে। সেই দ্রোণাচার্যের আদেশে যখন সমস্ত কৌরব সন্তানেরা দ্রোণাচার্যকে তাদের গুরু দক্ষিণা দেবার জন্য দ্রোণর বিরুদ্ধে যুদ্ধযাত্রায় নেমেছে, সেখানে অর্জুন যাচ্ছেন যুদ্ধ করতে ভীমকে সঙ্গে নিয়ে। আর ভীমকে কেমন দেখাচ্ছে, এই যে কেমন দেখাচ্ছে, এই দেখানোর যে বর্ণনা মহাকবি করেছেন, সেটাই হচ্ছে ভীমের যথার্থ পরিচয়। মহাকবি সেখানে বলছেন, ভীমকে দেখাচ্ছে গোপাল ইব দণ্ডেন যথা পশু গণান বনে। অর্থাৎ ভীমকে দেখাচ্ছে দণ্ডধারী যমের মতো আর দণ্ডধারী গোপালকের মতো। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেখানে যুধিষ্ঠির ন্যায়, সত্যনিষ্ঠা, ক্ষমা, ধৈর্য এবং ধর্মের প্রতীক, অর্জুন সেখানে ক্ষত্র শক্তির প্রতীক, সেখানে ভীম তিনিও এক ক্ষত্র শক্তির প্রতীক। অবশ্য সেটা হচ্ছে ক্রূর, ভীষণ অপরিশোধিত ক্ষত্র শক্তির প্রতীক। ভীম যেন একটা মব, তাকে সবসময় সংযত করে রাখতে হয়, কন্ট্রোল করে রাখতে হয়। আর তাকে সবসময় ধরে রাখার জন্য ভীমের পাশে আমরা সব সময় দেখি অর্জুনকে। অর্জুন সবসময় ভীমকে যেন কন্ট্রোল করে চলেছে। আর ভীম কিন্তু এত বড় শক্তিমান লোক হয়েও ভীষণ নরম মনের লোক। ভীম ভীষণ ভোগী, শৌখিন, আবার প্রেমিকও বটে। ভীমের সেই ভীম যিনি কোনো কিছুকে রেয়াত করেন না, কোনো শত্রুকে ক্ষমা করেন না, সেই ভীম মহারাজ যুধিষ্ঠিরের এক অন্যতম অবলম্বন। অবশ্য তাকে সংহত করে রাখার প্রয়োজন আছে, না হলে তিনি কিন্তু ভীষণ উৎপাত। আমাদের আধুনিক রাজনীতির দিকে যদি দেখেন, বর্তমান যে রাজনীতির হালচাল চতুর্দিকে ঘুরছে, সেখানে দেখুন রাজনীতিকরা দু ধরনের শক্তি ব্যবহার করে। একটা হচ্ছে বুদ্ধিমান, দক্ষ এবং পরিশোধিত শক্তি, আর থাকে জনরোষ, অপরিশোধিত জনরোষ। এই জনরোষকে যদি, জনভিত্তিটাকে, এই জনভিত্তি, জনসাধারণের উন্মত্ত জনতা, পেশিবহুল ক্ষমতা, যা রাজনৈতিক শক্তির বর্তমান সময়ের অবশ্য প্রয়োজনীয় এক শক্তি হয়ে উঠেছে দখলদারির ক্ষেত্রে, এই শক্তিশালী অপরিশোধিত শক্তিকে সংহত করে না রাখতে পারলে কিন্তু রাজনীতির নেতাদেরই বিপদ ঘটে পদে পদে। যাই হোক, সেই ভীম কথা বলছেন এই পার্থিব সমিতিতে। তিনি এতক্ষণ মহারাজ যুধিষ্ঠিরের সেই মোক্ষ নীতি গন্ধ সমূহ চুপচাপ শুনছিলেন, আর তার সহ্য হলো না। তিনি একেবারে গা হাত পা ঝাড়া দিয়ে যেন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠে পড়লেন। বললেন,
রাজা আপনি আসলে অত্যন্ত মূর্খ এবং একেবারে বুদ্ধিহীন। তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে একাধারে মূর্খ এবং বুদ্ধিহীন বলছেন আপনি অত্যন্ত মূর্খ, আপনি অতি মূঢ়, অত্যন্ত মূর্খ, আর আপনার বুদ্ধিশুদ্ধি বলে কিছু নেই। আসল কি ব্যাপারটা জানেন তো? প্রতিদিন ওই ব্রাহ্মণদের সাথে বেদ পাঠ করতে করতে আপনার বুদ্ধি ধারটা একেবারে ভোতা হয়ে গেছে, যার ফলে সঠিক জিনিসটা, প্রকৃত জিনিসটাকে আপনি ধরতেই পাচ্ছেন। আপনি নিষ্কর্মা হয়ে থাকার ইচ্ছা করছেন তো, এই জন্য আপনি রাজধর্মের এত দোষ দর্শন করছেন, এত দোষের কথা বলছেন। আর এই যদি আপনার অভিপ্রায় ছিল, তাহলে আপনি ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে বধ করলেন কেন? বিনাশ ধাত্রারাষ্ট্রাণং কিং ফলং ভরতর্ষভ। দেখুন মহারাজ, প্রয়োজন দরকার উপস্থিত হলে, প্রয়োজনে হলে ক্ষত্রিয়রা তাদের বন্ধুকে পর্যন্ত দয়া ক্ষমা করে না। সেখানে কোনো শোকও থাকে না, কোনো আনৃশংসতাও থাকে না। যে আনৃশংসতার কথা যুধিষ্ঠির বলছিলেন, সেখানে একেবারে ভীম তুড়ি মেরে সেই যুধিষ্ঠিরের শোক, আনৃশংসতা, তার ধর্মচিন্তা, তার মুনিবৃত্তি, ব্রহ্মণ্য ভাবনাকে একেবারে উড়িয়ে দিয়ে বলছেন ক্ষমানুকম্পা কারুণ্যম আনৃশংসং না বিদ্যতে ক্ষত্রমাচারত মার্গয়োপি বন্ধস্তদন্তরে। বলছে আমরা যদি আগে আপনি এমন আচরণ করবেন জানতে পারতাম, তাহলে আমরা অস্ত্রও ধরতাম না, যুদ্ধও করতাম না, আর এত মানুষ মারাও যেত না। আমরা ওই বেঁচে থাকার জন্য ওই ভিক্ষে করেই কাটিয়ে, আগেও ভিক্ষে করেছি, বাকি জীবনটাও ওই ভিক্ষে করে কাটিয়ে দিতাম। তাহলে আর এইসব যুদ্ধ করার দরকারও ছিল না, এত রাজাও মারা যেত না, এই সমস্ত কাণ্ড ঘটানোর কোনো প্রয়োজনই হতো। বলছেন মনে রাখবেন রাজা, এই পৃথিবী শক্তিমানেরই ভোগ্য। প্রাণস্য নীদং সর্বমিতি বৈকবয় বিদু স্থাবরং জঙ্গমং চৈব সর্বং প্রাণস্য ভোজন। সে স্থাবরই হোক কিংবা জঙ্গমই হোক, এই পৃথিবীর সমস্ত বস্তু একমাত্র শক্তিমানের ভোগ্য। আর রাজ্য পালন করতে হলে যে রাষ্ট্রের বিরোধী, যে রাজার বিরোধী, তাকে হত্যা করতেই হবে। এটা ক্ষত্র ধর্মতেই এই কথা বলা হয়েছে। ধৃতরাষ্ট্রের ছেলেরা একদিকে আমাদের কাছে অপরাধী ছিল, অন্যদিকে তারা আমাদের রাজ্যকে কেড়ে নিয়ে আমাদের প্রধান বিরোধী হয়ে উঠেছে। অতএব আপনি তাদেরকে বধ করেছেন, সঠিক কাজ করেছেন। এখন ধর্ম অনুসারে আপনি পৃথিবী ভোগ করুন। এবার 3-4টি উপমা তুলে ধরছেন ভীমসেন। ভীমসেন বলছেন কিছু মানুষ আছেন জানেন তো মহারাজ, এই সংসারে কিছু মানুষ আছেন যারা কুয়ো খুঁড়তে আরম্ভ করেন। কুয়ো করতে বসে খানিকটা খুঁড়ে পুরো কাজটা না করে গায়ে কাদা টাদা মেখে এক আত্মতৃপ্ত হয়ে ফিরে আসে। যে কাজের উদ্দেশ্যে তারা নেমেছে সে কাজটাকে অসমাপ্ত রেখে ফিরে আসে। তারপরে আরেকটা উদাহরণ বলছেন, কিছু মানুষ আছে মধু লাভ করবেন বলে গাছের উঁচু ডালে মধু পাড়বার জন্য ওঠেন, কিন্তু সেসব দিয়ে আর পৌঁছতে পারেন না, মাঝখানে গাছ থেকে পড়ে মারা যায়। আরেকটি উদাহরণ তিনি এই সঙ্গে তুলে আসছেন, কোনো মানুষ কোনো কিছু লাভ করবার উদ্দেশ্যে দীর্ঘ পথ অতিক্রম করে যাত্রা শুরু করে। অনেকটা পথ গিয়ে তারপর কি যে হয়, সেই জিনিসটাকে না লাভ করে শেষ গন্তব্য পর্যন্ত না গিয়ে সে লোকটা ফিরে আসে। আসলে আমাদের অবস্থাটাও তাই হয়েছে। কিছু মানুষ আছে এই সংসারে যারা শত্রু সংহার করে তারপর নিজেরা আত্মহত্যা করে বসে। আমরা যে জিনিসটা করতে চলেছি তার এই একই রকম সেটা হতে চলেছে। যথা মহত্তাধ্যায় নমাশয়া পুরুষ পতন স নিরাশ নিবর্ততে কস্পন্তন্ন স্থিতোপম। আর
ক্ষুধার্ত কিছু সংসারে মানুষ আছে, ক্ষুধার্ত মানুষ যারা খাদ্য লাভ করেও ভোজন করে না, কিছু কামী পুরুষ আছে যারা কামিনী লাভ করেও সম্ভোগ করে না, আর আমাদের কাজটা ঠিক সেই রকমই হতে চলেছে। এই বিষয়ে আমরাই ভুল করেছি মহারাজ, যেহেতু আপনি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, আর আমরা মূর্খের মতন আপনাকে অনুসরণ করে চলেছি। একজন শক্তিশালী কৃতবিদ্য মানুষ হয়েও, আমরা ক্ষত্রিয় পুরুষ হয়েও একটা ক্লিবের আদেশের অধীন হয়ে আছি। লক্ষ্য করুন ভীমের ভাষা। আমরা অর্জুনের কথাও শুনেছি, তিনি প্রচন্ডভাবে যুধিষ্ঠিরের বক্তব্যের বিরোধিতা করেছে, কিন্তু তার বিরোধিতার ভাষা ছিল শালীনতাপূর্ণ। হ্যাঁ, তিনি শ্লেষ বাক্য উচ্চারণ করেছে, কিন্তু তার কথার মধ্যে অনেক যুক্তি ছিল। যুক্তির ধারে তিনি যুধিষ্ঠিরের বক্তব্য একের পর এক খণ্ডন করে গেছে। সেখানে ভীম তিনি উঠে দাঁড়িয়েই তার জ্যেষ্ঠ ভ্রাতাকে গালাগালি দিতে আরম্ভ করেছে। ভীরু, কাপুরুষ ইত্যাদি নানাভাবে মূর্খ, এত কথা তো বলেছেন, এবং অন্যান্য নানা উপাধি ভাবে তাকে ভৎসনা করে চলেছে। শেষ পর্যন্ত তাকে ক্লিব পর্যন্ত বলেছে যে আমরা শক্তিমান কৃতবিদ্য হয়েও আপনার মতন একটা ক্লিবের অধীনে বাস করেছি, কাজ করে চলেছে, তাকে অনুসরণ করে চলেছে। এবার ভীম উপস্থিত সেই পার্থিবী সভায় উপস্থিত শ্রোতৃবৃন্দকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে সাধারণ মানুষেরা কি বলবে? বলবে পাণ্ডবদের অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা ছিল, কিন্তু এখন তাদের সব শক্তি ক্ষমতা নষ্ট হয়েছে। বলুন, একথা বলবে কি না? আপনারা ভালো করে পর্যালোচনা করে বলুন তো, আমরা যা কাজ করতে চলেছি তার ফলে সাধারণ মানুষ তো এই কথাই বলবে যে একসময় পাণ্ডবেরা শক্তিমান ছিলেন, এখন তাদের সমস্ত শক্তি পরাক্রম নষ্ট হয়ে গেছে। এই যুধিষ্ঠির যে বলছেন তিনি সন্ন্যাস নেবেন, সেই কথাটাকে তুলে ধরে ভীমসেন বলছেন, দেখুন শাস্ত্রে বলা হয়েছে বিপদকালে কিংবা অত্যন্ত বৃদ্ধ হলে অথবা শত্রুরা তার সমস্ত সম্পদ নষ্ট করে ফেললে তখনই একজন মানুষ সন্ন্যাস অবলম্বন করে। অতএব আপনার মতন শাস্ত্রজ্ঞ সূক্ষ্মদর্শী মানুষেরা কখনো সন্ন্যাসের কথা বলেন, এটা ধর্মের ব্যতিক্রম করছেন। আপনি যে কথাটা বলছেন এটা ধর্মচিত নয়, আপনি ধর্মের ব্যতিক্রমের ভাবনাই ভেবে চলেছেন, অন্য ভাবনা আপনি ভেবে চলেছেন। আসলে ভীম হচ্ছেন খুব ভোগী মানুষ, খুব শৌখিন মানুষ। তিনি সবসময় খুব গন্ধযুক্ত পুষ্পমালা পরে থাকতেন, গায়ে গন্ধদ্রব্য খুব মাখতেন, চন্দন মাখতেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফুরফুরে মেজাজে তিনি থাকতে ভালোবাসতেন। খুব শৌখিন লোক। একদিকে তিনি শক্তিমান, অন্যদিকে তিনি ভোগী এবং শৌখিন। তো তার কথার মধ্যে দিয়েই আমরা ঠিক সেই জিনিসেরই উল্লেখ পাচ্ছি। বলছেন আপনি একেবারে সমৃদ্ধ শূন্য একজন নাস্তিকের মতন কতগুলো কথা আপনি বলছেন, আর ক্ষত্রিয়ের হয়ে আপনি সন্ন্যাস ধর্মের প্রশংসা করে চলেছেন, করে সন্ন্যাস ধর্মের পক্ষের মত আপনি দিয়ে যাচ্ছেন। আর এই জায়গায় সন্ন্যাস ধর্মকে কথা তুলে আপনি বেদের বিরোধিতা করেছেন। অর্থাৎ তিনি সরাসরি যুধিষ্ঠিরকে একেবারে সরাসরি দেখে দিতে চাইছেন বেদ বিরোধী হিসেবে। বলছেন আপনি নিজেই ভরণ পোষণ করতে থেকে মৌন কপট অবলম্বন করে মরতে পারবেন, মরে যাবেন, বাঁচতে পারবেন না। আপনি যদি সন্ন্যাস বৃত্তি নিয়ে একলা জীবন যাপন করবার চেষ্টা করেন, সেটা আপনার কপটতা, কপট
অর্থাৎ যুধিষ্ঠিরের সন্ন্যাস ধর্ম বৃত্তি গ্রহণটাকে ভীমের দৃষ্টিতে একটা কপটতা। ভীম বলছেন আপনার ধর্ম হচ্ছে, যেহেতু আপনি ক্ষত্রিয়, আপনার ধর্ম হচ্ছে পৃথিবী পালন, ভোগ, পৃথিবীকে ভোগ করা, পালন করা, ক্ষত্র ধর্ম নির্বাহ করা। সেটা নিয়ে আপনি যে মুনি ধর্মের কথা, সন্ন্যাস ধর্মের কথা বলছেন, এটার মধ্যে কপটতা আছে। অর্থাৎ যুধিষ্ঠিরকে তিনি এবার কপটও বলছেন আপনি পুত্র পৌত্রদের ভরণ পোষণ, দেবতা ঋষি পিতৃগণ ও অতিথিগণের সেবা না করে একাকী বনে হয়তো জীবন ধারণ করতে পারেন। তার মানে আপনি কর্তব্য এড়িয়ে পালিয়ে বাঁচতে চাইছেন। এটাই ভীম বলতে চাইছেন সরাসরি যুধিষ্ঠিরকে। দেখুন, বনে বাস করলে কেউ স্বর্গ লাভের অধিকারী হয় না। তাহলে তো এই বনে যত হরিণ, শুয়োর, পাখিরা বাস করছে, প্রত্যেকেই তো তাহলে স্বর্গ লাভ করত। সেই স্বর্গধার লাভের পুণ্যের জন্য তাকে তপস্যা করতে হয়, তাকে নিজের ধর্ম পালন করতে হয়। নিজের ধর্ম থেকে পালিয়ে গিয়ে বনে বাস করে অন্তত কেউ স্বর্গ লাভ করতে পারে না। কোন রাজা যদি রাজ্য আর রাজধানী ত্যাগ করে সিদ্ধি লাভ করতেন, তাহলে এই বনের পাহাড় গাছপালা প্রত্যেকেই সিদ্ধ হয়ে যেত। তা তো হয় না। यदि सन्नासत सिद्धिं राजा कश्चिदवाप्नोत् पर्वतश्च द्रुमश्चैव क्षिप्रं सिद्धिर अप्नुवात्। বলছেন সন্ন্যাস প্রভৃতি থাকলে মানুষ অন্যান্য যোগী বা তপস্বীর মতো সিদ্ধি লাভ করতে পারে না। তাদেরকেও জপ, তপস্যা এইসব কাজ করতে হয়। কেবল কাজ কর্ম ত্যাগ করে কেউ কখনো সিদ্ধি লাভ করতে পারে। ভীষণ দামি কথা এখানে বলছেন কিন্তু ভীমসেন। অর্থাৎ যুধিষ্ঠির যে নিশ্চেষ্ট থাকার কথা বলেছেন আমি সমস্ত কর্মভার ত্যাগ করে নিশ্চেষ্ট হয়ে, সমস্ত উদ্যোগ শূন্য হয়ে মনিবৃত্তি গ্রহণ করে আমি বনে বাস করব, সন্ন্যাস ধর্মে এর বাকি জীবনটা কাটিয়ে দেব। সেই কথাকে উল্লেখ করে ভীম বলছেন যে সন্ন্যাস বৃত্তি গ্রহণ করলে কেউ সিদ্ধি লাভ করতে পারে, কারণ তপস্বী বা যোগী তাদেরকে তপস্যা করতে হয়। সেই তপস্যা না করলে সে সিদ্ধি লাভ করতে পারে। তপস্যা হচ্ছে কষ্ট সহ্য করা, তাপ সহ্য করা। সুতরাং সন্ন্যাসীর ধর্ম হচ্ছে তপস্যা করা। তার ধর্ম হচ্ছে, তার তপস্যা হচ্ছে যোগ অবলম্বন করা। সেখানে তাকে তপস্যা করতে হবে। আপনি ক্ষত্রিয়, আপনার তপস্যা হচ্ছে রাজ্য পালন, প্রজা পালন, সেটা হচ্ছে আপনার তপস্যা। আপনি নিজের তপস্যা না করে অন্যের বৃত্তি গ্রহণ করে আপনি কি ভাবছেন আপনি সিদ্ধি লাভ করবেন? সেটা তো কখনো হতে পারে না। আর যদি আত্মভরণ করলেই যদি সিদ্ধি লাভ হতো, তাহলে তো মাছ, গরু, অন্যান্য জন্তুরাও সিদ্ধি লাভ করত। কেবল তারা তো তাদের নিজেদের আত্মভরণ করতে হয়, অন্য কারো ভরণ পোষণের দায়িত্ব তো তাদেরকে নিতে হয় না। অর্থাৎ যুধিষ্ঠিরকে ভীমসেন সরাসরি কর্তব্য কর্ম বিমুখ, দায়িত্ব জ্ঞানহীন এক ক্লীব মানুষের সাথে তুলনা করছে। এখানে ভীমের কথাগুলোকে খুব বিশেষ করে লক্ষ্য করার যে আমরা যখন দেখুন এই মহাভারতে এই জায়গাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে আমরা আগেও বলেছি, যখন আমরা অর্জুনের কথা শুনলাম, অর্জুনের যুক্তি, তখন আমাদের মনে হয়েছে যে এটাই হচ্ছে একেবারে সঠিক কথা, সঠিক যুক্তি তিনি দিচ্ছেন। আবার যখন আমরা ভীমের কথা শুনছি,
তখন মনে হচ্ছে ভীম তো কিছু ভুল বলছেন না, ভীমের কথার মধ্যেও যথেষ্ট যুক্তি আছে, আর সেই যুক্তিগুলোকে এড়ানো যায় না। আর ঠিক এই দুজনের মাঝে যখন আমরা যুধিষ্ঠিরের কথা শুনেছি, তখন যুধিষ্ঠিরের সেই কথার মধ্যেও আমরা যথেষ্ট যুক্তি খুঁজে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে মুনিবৃত্তি, জ্যোতিবৃত্তি, সন্ন্যাস ধর্ম তার যত মান্যতা গুরুত্ব থাকুক না কেন, তারও কিন্তু একটা আলাদা স্থান কাল রয়েছে, তার জন্য পাত্রও আলাদা। একজন ক্ষত্রিয় পুরুষ রাজা, যিনি যুদ্ধ জয় করে তার শত্রু বধ করে নিজের রাজ্যকে পুনরুদ্ধার করেছেন, তিনি যদি এখন এই মুহূর্তে বনাচারী হয়ে নৈষ্কর্ম্য ধর্মের সাধন করেন, সেটা কি তার মানায়, নাকি সেটি তার সঠিক ধর্ম? এই প্রশ্ন কিন্তু উঠেছে। অর্থাৎ মহাভারত যেমন মধ্যে আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ অর্থের প্রয়োজনের কথাই আমরা সেখানে শুনছি, প্রত্যেকের গুরুত্ব। মহাভারত কিন্তু কোনোটাকে ছোট বড় করছে, প্রত্যেকটির গুরুত্বকে মাথায় রেখেই প্রত্যেকটা যুক্তিকেই মহাভারত সঠিকভাবে তুলে ধরছে। এবার আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে যে কোনটি আমাদের পক্ষে সঠিকভাবে প্রযোজ্য, কোনটি করা উচিত, কোনটা করা উচিত নয়। যুদ্ধের পূর্বাহ্নে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে করার জন্য যে প্ররোচিত করেছিলেন, তার যথার্থতাকে আমরা অস্বীকার করতে পারি না, সেটা সঠিক, সেটাই অর্জুনের ধর্ম। তাহলে সেই ধর্মে দীক্ষিত হয়ে যুধিষ্ঠির এখন স্বধর্ম ত্যাগ করে মুনিবৃত্তি গ্রহণ করছেন, সেখানে কিন্তু মহাভারতের অনুমোদন নেই। অর্থাৎ মহাভারত কিন্তু এটা বলছে যে একজন মানুষ যিনি রাজা হবেন, তার মধ্যে রাজকীয় গুণ যেমন থাকবে, তার মধ্যে পরাক্রম, উৎসাহ গুণ, এই সমস্ত যেমন খুব সঠিকভাবে থাকবে, তেমনি এটাও বিশেষ গুরুত্বপূর্ণ যে একজন মানুষ তার এই সব গুণ থাকাটাই একমাত্র রাজা হবার যোগ্যতা নয়। সেখানে রাজা হবার জন্য তাকে আরো কিছু বিশেষ গুণের অধিকারী হতে হবে, যে গুণ যুধিষ্ঠিরের মধ্যে আছে। সেই গুণের কথাই কিন্তু মহাভারত এখানে চমৎকার ভাবে তুলে ধরেছে। আমরা অর্জুনের যুক্তি শুনেছি, আমরা ভীমের যুক্তিও শুনলাম। সেখানে আমরা এখানে দেখছি ভীমের কথা বলতে গিয়ে মহাকবি ব্যাসদেব ভীমকে দণ্ডধারী যম আর দণ্ডধারী গোপালকের সাথে তুলনা করেছে। সেখানে অন্যদিকে যুধিষ্ঠির প্রতিষ্ঠিত রয়েছে ন্যায়, সত্যনিষ্ঠা, ক্ষমা, ধৈর্য এবং সর্বোপরি ধর্মের প্রতীক তিনি। এই গুণগুলি তার মধ্যে আছে বলেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে যুধিষ্ঠিরকে সিংহাসনে প্রতিষ্ঠা করার জন্য এত আয়োজন, এত চেষ্টা, এবং সেখানে অর্জুনকে নয়, যুধিষ্ঠিরকেই সিংহাসনে প্রতিষ্ঠা করা হয়েছে। আসলে যুধিষ্ঠিরকে সিংহাসনে প্রতিষ্ঠার অর্থ ধর্মের প্রতিষ্ঠা, ধর্ম রাজ্যের প্রতিষ্ঠা, সত্য, ক্ষমা বা ন্যায়ের প্রতীকী প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা করার জন্য তার যে দুটো রাষ্ট্র পালনের জন্য তার দু ধরনের শক্তির প্রয়োজন।
তার একটি শক্তি হচ্ছেন অর্জুন, অপর শক্তিটি হচ্ছেন ভীম। কিন্তু ভীমের যে অপরিশোধিত শক্তি, ক্রূর শক্তি, তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য যুধিষ্ঠির সব সময় ভীমের পাশে অর্জুনকে দাঁড় করিয়ে রাখে। অর্থাৎ এই দুটি শক্তির ভীষণ প্রয়োজন, এবং অর্জুনের মতন শক্তি ভীমের মতন শক্তিকে সবসময় নিয়ন্ত্রণ করে। সেই জন্য আমরা ভীমের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করি। তিনি যুধিষ্ঠিরকে অনেক কথা শুনিয়েছেন, গালাগালি দিয়েছেন। এটা শুধু যে এখন দিয়েছেন তা নয়, এই সমগ্র বনপর্বের মধ্যে যত যুধিষ্ঠিরকে নিয়ে ভাইদের এবং দ্রৌপদীর যত কথা হয়েছে, সেখানে যত দ্রৌপদী ভৎসনা করেছে, সঙ্গে সঙ্গে আমরা ভীমের ভৎসনাও সেখানে শুনেছি। এবং ভীম ঠিক এইরকম ভাষাতেই যুধিষ্ঠিরকে কথা বলেছে। আসলে ভীমের চরিত্রই এরকম, তার আচরণই এরকম। তিনি ভোগী মানুষ, তার কথাবার্তার ধরনটাই এরকম। তা বলে কি তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ভালোবাসেন না? তা কিন্তু নয়, যথেষ্ট ভালোবাসেন। তিনি কি জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান করেন না? না, যথেষ্ট সম্মান করেন, এবং অর্জুনের থেকে হয়তো একটু বেশি সম্মান করেন। তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধার মাত্রাটা কতখানি, সেটা কিন্তু আমরা একটা ঘটনার মধ্যে দিয়ে লক্ষ্য করি। সেটি হচ্ছে যে দ্রৌপদী সব সময় এই সারা বনপর্বের মধ্যে যুধিষ্ঠিরকে প্রতিনিয়ত ভৎসনা করেছেন, তাকে যুদ্ধের জন্য প্রচোদিত করেছেন। এই প্রচোদিত করার মধ্যে ভীমও কিন্তু সমানভাবে দ্রৌপদীর সাথে একত্রে যুধিষ্ঠিরের বিরুদ্ধে কথা বলেছেন, একই সুরে, দ্রৌপদীর সুরে। সেই ভীমকে এক সময় আমরা লক্ষ্য করছি, দ্রৌপদী যখন যুধিষ্ঠিরকে ভীষণভাবে সমালোচনা করে কথা বলছেন তা যুধিষ্ঠিরের অনুপস্থিতিতে, তখন ভীম কিন্তু দ্রৌপদীকে বলছেন, বলো না এরকম করে যুধিষ্ঠিরকে কথা বলো না। বলছেন যুধিষ্ঠির যদি এই কথাটা শোনেন, তিনি কিন্তু ভীষণ দুঃখ পাবেন, এমনকি তিনি বেঁচে থাকতে পর্যন্ত চাইবেন। তুমি কখনোই দাদাকে এই ধরনের কথা বলো না। তাহলে এটা ঠিক যে ভীম কিন্তু অনেক ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং অন্তর দিয়েই তিনি ভালোবাসেন। আসলে ভীমের চরিত্রটা ভীষণ কোমল, তিনি অত্যন্ত সরল, অত প্যাচ গোছ তিনি বোঝেন না। যেটা ঠিক সেটাই তিনি সঠিকভাবে বোঝেন, আর যেটা একবার তার মাথায় ঢোকে সেটা না করে তিনি ছাড়েন না। তিনি যেমন শত্রুকে কখনো ক্ষমা করেন না, আর কোনো আচরণকে তিনি ভালো মন্দ কোনো আচরণকে তিনি যেমন ভোলেন না, অতীত বিস্মৃত হন না, ঠিক একই রকম ভাবে ভীম কিন্তু ভীষণ নরম মনেরও মানুষ। সহজেই তিনি গলে যান, আর তিনি এক অত্যন্ত প্রেমিক। দ্রৌপদীকে যারা প্রাণের থেকে বেশি ভালোবাসেন, সেখানে ভীমের স্থান সবার আগে। আর ভীম যতটা হৃদয় দিয়ে দ্রৌপদীকে ভালোবেসেছেন, যুধিষ্ঠির তো নন। ও নকুল সহদেবের প্রশ্ন এখানে আসেই না। এমনকি অর্জুনও দ্রৌপদীকে এমন হৃদয় দিয়ে ভালোবাসে। ভীম সবসময় দ্রৌপদীর মুখের দিকে যেন তাকিয়ে থাকতে, দ্রৌপদী কি বলবেন অর্ধেক কথা শুনেই তিনি সেটা পূর্ণ করার জন্য ছুটে যেতেন। অর্থাৎ যেমন করেই হোক দ্রৌপদীকে প্রসন্ন করাই যেন ভীমের জীবনের পরম লক্ষ্য। এই ভীম যখন ভৎসনা করছেন যুধিষ্ঠিরকে, তখন আমাদের এটা বুঝতে হবে তিনি সহ্য করতে পারছেন না যুধিষ্ঠিরের এই আচরণ। সেখানে অর্জুনের মতো শালীনতা বোধ ভীমের মধ্যে নেই, অর্জুনের মতন আত্মনিয়ন্ত্রণ ভীমের মতন নেই, আর অর্জুনের মতন এত জ্ঞান, পাণ্ডিত্য, এত যুক্তি পূর্ণ কথা বলার ক্ষমতাও ভীমের মধ্যে নেই। তিনি সাধারণ মানুষ, ভোগী মানুষ,
বিলাসী মানুষ, শৌখিন মানুষ, এবং তার কথাবার্তার ধরনই এইরকম, তার আচরণ ঠিক এই রকম। আর ঠিক সেই ভাষায় তিনি যাচ্ছে তাই ভাবে গালাগালি দিয়ে ভীম তার অগ্রজ যুধিষ্ঠিরকে কথা বলল। আর ঠিক যেন ভীমের কথাকে একটু প্রলেপ দেবার জন্য অর্জুন, যিনি যুধিষ্ঠিরের ভাব শিষ্যও বটে, তিনি এবার উঠে দাঁড়ালেন। তিনি বুঝলেন তার অগ্রজ ভীম, যিনি যুধিষ্ঠিরের অত্যন্ত বশবর্তী, আবার তার কনিষ্ঠ ভাই অর্জুনেরও বশবর্তী, সেই ভীম কথা বলার ক্ষেত্রে এখানে মাত্রা বোধ, শালীনতার সীমাকে ছাড়িয়ে গিয়েছে। ঠিক কি বলতে হবে, কতটা বলতে হবে, এই সীমা ভীম অতিক্রম করে ফেলেছে। আর সেই জন্যই অর্জুন উঠে দাঁড়াল, যেন ভীমের এই শালীনতার মাত্রাকে টেনে ধরার জন্য, এক অন্যভাবে যে পরিস্থিতিটা যেদিকে গেল, যেভাবে তাদের অগ্রজ দাদা যুধিষ্ঠিরকে অসম্মানিত করা হলো, বা পরিস্থিতিটা যেরকম একটা ঘোরালো হয়ে উঠল, সেই পরিস্থিতিকে সামাল দেবার জন্যই অর্জুন উঠলেন কথা বলতে। এবং তিনি একটি প্রাচীন কাহিনীর উল্লেখ করে আবার সেই যুক্তির মধ্যে দিয়ে তার অনুপম বক্তব্যের নৈপুণ্যে তিনি কথা আরম্ভ করবেন। আগামী পর্বে আমরা শুনব অর্জুন নতুন কোন যুক্তি উপস্থাপন করছেন তার বক্তব্যের মধ্যে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ